আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ভরবেগ এবং ভরবেগের পরিবর্তন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তো আমরা প্রথমে ভরবেগ সম্পর্কে জেনে নিই। ভরবেগ বিষয়টা আসলে কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। তো আমরা লিখতে পারি ভর বেগ ইকুয়ালস টু ভর ইনটু বেগ, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়ালস টু ভরকে এম ইন্টু বেগ ভি, অর্থাৎ আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু এম ভি। তো এটা হইতেছে ভরবেগ, পি ইকুয়ালস টু এম ভি। তো এখান থেকে ভরবেগের এককটা কিভাবে নির্ণয় করতে পারি? ভর এবং বেগের একক দিলে আমাদের কি ভরবেগের একক বের হয়ে যাবে, অর্থাৎ ভর এম ভি ইকুয়ালস টু এম এর ভর একক কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড। তো এটা হইতেছে আমাদের ভরবেগের একক। তো এখান থেকে আমরা ভরবেগের মাত্রাটাও নির্ণয় করতে পারবো। তো এখান থেকে আমরা যদি মাত্রা নির্ণয় করি, মাত্রা পি ইকুয়ালস টু, এখানে আমরা এক থেকে মাত্রা কিভাবে বের করব? যেমন ভরের কেজি কি ভরের একক, ভরের মাত্রা এম মাস, এবং মিটার হইতেছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মাত্রা এল, এবং সেকেন্ড যা সময়ের একক এবং সময়ের মাত্রা টি। তো এটাকে আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স 1। তো এটা হইতেছে ভরবেগের মাত্রা। আচ্ছা, এখন আমরা জানবো ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তনটা আসলে কি আমরা জানলাম, ভরবেগটা কি, এখন জানবো ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তনটা হইতেছে, মনে করো একটা গাড়ি বা যে কোনো একটা বস্তুকে এই এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যাওয়া হলো। এখন এ অবস্থান থেকে বি অবস্থানে, যেহেতু একটা বস্তু, এই বস্তুটাকে আমরা এ অবস্থান থেকে বি অবস্থানে নিব। বস্তুর একটা ভর আছে এম, এবং এই বস্তুটাকে আমরা এ থেকে বি তে নিব, অর্থাৎ ভর এম। তো এ অবস্থানে যখন ছিল, এর একটা ব্যাগ ছিল, এবং টি সময় পরে এর আরেকটা ব্যাগ প্রাপ্ত হবে, যেটা আমরা বলতে পারি শেষ ব্যাগ। আর টি সময় আগে যে ব্যাগ সেটা হচ্ছে আদি ব্যাগ। তো এখানে যখন এই অবস্থান ছিল, তাহলে এখানে ভরবেগ হবে এম ইউ, এবং বি অবস্থান যখন বস্তুটা যাবে তখন এর ভরবেগ হবে এম ভি, কারণ এখানে আদি ভরবেগ আর এটা শেষ ভরবেগ। তো এখানে ভরবেগের পরিবর্তন। তো আদি ভরবেগ এবং শেষ ভরবেগের যে পার্থক্য, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনকে ডেল্টা পি দ্বারা প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। তো এটাই মূলত ভরবেগের পরিবর্তন। একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন 10 মিটার পার সেকেন্ড হবে? দেখো, এখানে বের করতে বলছে সময়, অর্থাৎ কি, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে। তো সময়টা বের করতে, যেহেতু তাহলে টি ইকুয়াল টু ওয়াট দেওয়া আছে বল এফ, এবং ভরবেগের পরিবর্তন যেটাকে ডেল্টা টি পি দ্বারা প্রকাশ করে, ডেল্টা পি ইকুয়াল টু আমরা কি জানি এম ভি মাইনাস এম। তো এখানে যেহেতু সম্পূর্ণ ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে সূত্র ভরবেগের পরিবর্তন ডেল্টা পি ইকুয়াল টু এফ টি, এটা হচ্ছে সূত্র। তো এখানে এফ বল, টি সময় যা বের করতে বলছে, এবং ডেল্টা পি হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে এখান থেকে লিখতে পারি এফ টু ইকুয়াল টু ডেল্টা পি, বা টি ইকুয়াল টু ডেল্টা পি বাই এফ। যেহেতু ডেল্টা পির মান দেওয়া আছে 10 এবং এফ দেওয়া আছে 100, তাহলে এটা ভাগ করলে কত হয়? 0.1 সেকেন্ড। তো এটা হইতেছে আনসার 0.1 সেকেন্ড। এই সূত্রে এখানে এফ টি হচ্ছে বলের ঘাত, যেটাকে জে দ্বারা প্রকাশ করা হয়, জে ইকুয়ালস টু এফ টি। যে বলের ঘাত, যেটাকে বলা হয় পাওয়ার, অর্থাৎ বলের ঘাত সমান
এফটি। 35 কেজি ভরের একটি বস্তুর উপর 500 নিউটন বল 1 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে, বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? প্রথমে তোমরা দেখো এখানে বের করতে বলছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন যাকে ডেল্টা পি দ্বারা প্রকাশ করা হয়, ডেল্টা পি ইকুয়ালস টু এমভি মাইনাস এমই। তো এখানে দেখতে হবে এম ভি এবং ইউ দেওয়া আছে কিনা। এখানে ভর দেওয়া আছে কিন্তু আদিবেগ অংশের বের নেই। তাহলে আমরা ভরবেগের পরিবর্তন আমরা লিখতে পারি ভর বেগের পরিবর্তন ইকুয়ালস টু বলের ঘাত। তো এখানে বলের ঘাত যেটাকে জে দ্বারা প্রকাশ করে, তো জে ইকুয়ালস টু এফ টি, এবং ভরবেগের পরিবর্তন ডেল্টা পি। তো ভরবেগের পরিবর্তন আমরা লিখব ডেল্টা পি ইকুয়ালস টু বলের ঘাত জে দ্বারা জে ইকুয়ালস টু এফ টি, অর্থাৎ এফ টি। এখন দেখো এখানে এফ দেওয়া আছে এবং এখানে সময় টি দেওয়া আছে। তো আমরা এখানে এই বল এবং সময় যদি বসায় দিই তাহলে আমরা ভরবেগের পরিবর্তন পেয়ে যাব, অর্থাৎ এফ ইকুয়ালস টু 500 ইন্টু 1। তো আমাদের রেজাল্ট হলো কি 5। আর বলের ঘাত ভরবেগের পরিবর্তন 500 একক কেজি মিটার পার সেকেন্ড। তো এটাই হইতেছে আমাদের ভরবেগের পরিবর্তন। তবে এখন তোমরা বলতে পারো যে এই যে 35 কেজি এটার কাজ কি? আসলে এখানে এই অঙ্ক করতে গেলে এই 35 কেজির কোনো কাজ নেই, কারণ এখন দেখো এই 35 কেজি এখন যা দেয়া থাকবে সব যে ব্যবহার হবে এমন না। এখানে 35 কেজি ভরটা দেওয়া আছে, এই কারণে মানে এটার এখানে কোনো ব্যবহার নাই, কিন্তু এখানে শুধুমাত্র এটাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এটা দেওয়া আছে।